একই রকম পটলের রেসিপি খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। একঘেয়ে পটলের স্বাদ বদলাতেই দারুণ লোভনীয় একটি নতুন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের এক অভিনব পদ। রেসিপিটি অজানা হলেও একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। অভিনব কায়দায় তৈরি সহজ পদ্ধতিতে পটলের এই ইউনিক রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। পটলের এই ইউনিক রেসিপিটি তৈরি করতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পটলগুলো এরকম টাটকা এবং পটলগুলো একটু একটু পুরু হলে অর্থাৎ একটু মোটা হলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাতে পুরটা দেখবেন বেশ ভালোভাবে ভরা যাবে, বেশ অনেকটা পুর এর মধ্যে ভরা যাবে পটলটা যদি একটু বেশি মোটা হয়। তাই একটু মোটা এরকম পুরু করে পটলগুলো নিয়ে নেবেন। তারপরে পটলের খোসাটাকে আলতো করে ছাড়িয়ে নিলাম, একটু ওপরের গায়ের আস্তরণটা ছাড়িয়ে নিলেই হবে, বেশি পুরু করে ছাড়াবেন না। তারপরে পটলগুলোকে এরকম দু সাইডটা কেটে নিই, তারপরে দু ফালি করে কেটে নিচ্ছি। যেমন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখুন, এইভাবে করে কেটে নিতে হবে। দু ফালি করে কেটে নেওয়ার পর পটলের মধ্যে যে এই বীজ এবং শাঁসটা আছে এটাকে একটু বের করে দেবেন। একটা চামচের সাহায্যে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। চামচ দিয়ে এরকম আলতো হাতে পটলের মধ্যে বীজ এবং শাঁসটাকে চেঁচে বের করে নিচ্ছি। পটলের বীজ এবং শাঁসগুলোকে বের করে নিয়ে পটলের এইরকম একটা খোল রেডি করে নিচ্ছি। যাতে এর মধ্যে স্টাফিংটা ভরা যায় তার জন্য পটলের প্রথমে এরকম খোল রেডি করতে হবে। আর এই বীজ এবং শাঁসগুলো কিন্তু ফেলবেন না। যে স্টাফিংটা তৈরি করা হবে তার মধ্যে এই বীজ এবং শাঁসটাকে দিয়ে দেওয়া হবে। কেমনভাবে বানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউয়াস, তাহলে ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আর এইভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। প্রথমে দেখুন পটলের খোল রেডি করে নিলাম। পটলের খোলগুলো ওদিকে থাক, আর এদিকে নিচ্ছি একটি বাটির মধ্যে মসুর ডালগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি প্রায় 10 মিনিট মতো। মসুর ডালগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। ডালগুলো দেখবেন বেশ ভালোভাবে জলটা শোক করে নেবে এবং ডালগুলো আগে থেকে অনেকটা ফুলে যাবে আর নরম হয়ে যাবে। ডালগুলোকে প্রায় 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ততক্ষণে এদিকে পটলের যে খোলগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলোকে একটু নুন মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো অ্যাড করবেন না। হলুদ গুঁড়ো যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু পটল ভাজার সময় পটলের গায়ের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পটলগুলো কালচে হয়ে যায়। তাই পটলটার মধ্যে হলুদ গুঁড়ো না মিশিয়ে শুধু লবণ মেশাবেন, তাহলে পটলের অরিজিনাল যে একটু গ্রিন কালারটা থাকবে তাতে দেখবেন দেখতে ভালো লাগবে পটলটা। তাই হলুদ গুঁড়ো না মাখিয়ে শুধু লবণ মাখিয়ে দেবেন, তাতে স্বাদও দুর্দান্ত হবে আর কালারটাও ভালো হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। ডালগুলো দেখুন বেশ সুন্দর জলটাকে শুক করে নিয়েছে। ডালগুলো দেখুন আগে থেকে কিন্তু বেশ ফুলে গেছে। এখন ডালগুলোকে ভালো করে 2 থেকে 3 বার এরকম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ডালের যে উপরে ঘোলা জলটা আছে এটাকে 2 থেকে 3 বার ফেলে দিতে হবে। তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, শুধু ভেজানো ডালটাকেই দেবেন। তারপরে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম, আর যে পটলের বীজ এবং শাঁসটাকে বের করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। একসঙ্গে মিশিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। বেশি একেবারে মিহি করে পেস্ট করবেন না, মোটামুটি দেখুন এইরকম একটু দানা দানা থাকবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। একেবারে মসৃণ হবে না, একটু দানা দানা থাকবে। ডালটাকে দেখুন এইভাবে করে বেটে নিয়েছি। এখন এই ডাল এবং কাঁচা লঙ্কা এবং পটলের বীজের যে পেস্ট তৈরি করে নিয়েছি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মসুর ডালের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। আর দিচ্ছি কুচনো পেঁয়াজগুলোকে এরকম ছোটো ছোটো মিহি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। যেহেতু এর মধ্যে প্রথমে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়েছে তাই ঝালটা এখানে একটু বুঝে দিয়ে দেবেন। বেশি চাইলে অবশ্যই বেশি অ্যাড করবেন, নাহলে কম চাইলে কম করবেন। তারপরে দেখুন এখানে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আর কিন্তু বেশি উপকরণ এখানে লাগবে না। এই সামান্য কটি উপকরণেই দারুণ একটা পুর রেডি হয়ে যাবে। মসুর ডালের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই পুর একেবারেই রেডি। এখন নুন মাখানো পটলের মধ্যে দেখবেন অলরেডি কিন্তু একটু জল ছাড়তে শুরু করবে। তারপরে সেই পটলের খোল থেকে জলটাকে ভালো করে ফেলে দিয়ে পটলের খোলগুলোর মধ্যে এইরকম ডালের পুরটাকে দিয়ে দেবেন। বেশ ঠেসে করে ভরে দিচ্ছি, আর একটু বেশি করে ভরে দেবেন, তাতে খেতে দেখবেন ভালো লাগবে। এইভাবে পুর ভরা পটলগুলো রেডি করে নিচ্ছি। এর আগেরও একটি রেসিপিতে আমি ইউনিক একটি পটলের পুর ভরা ভাজা রেসিপি শেয়ার করেছিলাম, তাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাই এই রকম যদি আপনারা অনেক ভালোবাসা দিতে থাকেন তাহলে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তাহলে এইভাবে পাশে থাকুন। ঠিক একইভাবে দেখুন সবগুলো পটলগুলো মধ্যে মসুর ডালের পুরটাকে ভরে নিলাম। এখন এগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে। বেশি তেলেরও প্রয়োজন নেই, একেবারে ডুবো তেলে ভাজা প্রয়োজন নেই। কড়াইতে মোটামুটি অল্প একটু তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিলাম। একটু খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে একটু স্প্রেড করে দিলাম যাতে সব জায়গায় তেলটা ছড়িয়ে যায়। আর বেশ গরম হলে তেলটা তারপরে পটলগুলোকে ছাড়বেন। আর যেদিকে পটলের পুরটা ভরা থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দেবেন, যাতে দেখবেন বেশ সুন্দরভাবে ডালের পুরটা ভালোভাবে সেট হয়ে যায়, পটল থেকে আর ছেড়ে না বেরিয়ে চলে আসে। তার জন্য যেই দিকে পুর ভরা থাকবে সেই দিকটা প্রথমেই কড়াইতে দেবেন। দেখুন কত সুন্দরভাবে পটলগুলোর গায়ে পুরটা বেশ ভালোভাবে আটকে গেছে। এইভাবে ভাজলে দেখবেন পটল থেকে আর পুর বেরিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তারপরে পটলের যে দিকটা সবুজ অংশ থাকবে সেই দিকটা ভাজতে একটু বেশি সময় লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন বেশ ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং পটলের গায়ের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এইরকম যখন বেশ লালচে কালার চলে আসবে, সোনালি রং ধরে যাবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। তেল থেকে তুলে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও অপূর্ব স্বাদের হয়। ওপরটা একেবারে মুচমুচে হবে আর ভেতরটা সফট হবে। খেতে খুবই সুন্দর লাগে, একটি খেলে আর একটি খেতে চাইবেন। গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। এমনি খালি মুখেও খেতে পারেন, আবার গরম ভাতের সঙ্গেও সার্ভ করে দেখতে পারেন। ডাল ভাতের সঙ্গে দারুণ লাগবে। আর পটলের এই ইউনিক রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।